বন্ধুগণ আমার দয়ার নবীর শান দেখেন বাবা। আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রকমের শক্তি, কত রকমের ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো জানুয়ারির পর্যন্ত কথাকে বুঝে নিতেন। আল্লাহর নবীর নিকটে একখানা উট এসে বাবা আমার নবীর নিকটে এসে বলেন আসসালামু আলাইকুম। আমার নবী যেন আপনার সালামের জবাব দিলেন বাবা। যেমনি জবাব দিয়ে বাবা ওই উটের চোখ দিয়ে যেন আপনার ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বলেন এই উট বলো তুমি কেন কান্না করছো বলো। ওই উটটা তখন বলছে বাবা গো ও ভাইরা বন্ধুরা আমার শুনে যাও রে বাবা, রাতের বেলা আমার প্রিয় নবীকে যেমনই আপনার বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন ওই উটটা আপনার নবীকে যখন কথাগুলো বলতে লেগেছে না বাবা, ওই উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে যাচ্ছে বাবা। আর ওই উটটা বলছে ওগো নবী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, যে আমার মালিক রয়েছে আল্লাহর নবী আপনার ওই উটের উপরে উটের মাথার উপরে হাতটা ফিরিয়ে দিল। উটের মনটা আপনার আমার নবীর বাবা বেহাত মুজিজা রয়েছে, তার মধ্যে একটা মুজিজা এটা যে ওই উটনিটা যেন কাঁদতে কাঁদতে আমার নবীর নিকটে চলে আসলো। আর ওই উটটার উপরে আমার প্রিয় নবী যেন তার মাথার উপরে হাতটা ফিরিয়ে দিল বাবা। যেমনই হাত ফিরিয়ে দিয়েছে ওই উটটা যেন আপনার তার ভিতরটা শান্তি হয়ে গেল, সে যেন আপনার তৃপ্তি পেয়ে গেল। তখন আপনার বলছে বলো তোমার কি হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো, যে আমার মালিক রয়েছে সে আমার সঙ্গে ব্যবহার ভালো করে না, সে আমার সঙ্গে আচরণ ঠিক করে না। আমার নবীকে যেমনই বলেছে ওই উটের মালিককে যেন ডাকানো হলো, উটের যে আপনার মালিক রয়েছে তাকে আপনার ডাকা হলো। আল্লাহর নবী আপনার যেন ওই মালিককে বলছে শুনো শুনো তুমি কেন এর সঙ্গে ভালো ব্যবহার করো না, তাকে কেন খাবার দাও না। এই কথা যেমনই বলে দিয়েছেন বাবা ওই উটটা তখন যেন তার মনটা খুশি হয়ে গেল। একটা কথা বলেন তো, কারো উপরে যদি অত্যাচার হয়, কারো উপরে যদি কেউ আঘাত করে কতটা মনে কষ্ট পাবে, কতটা মনে দুঃখ পাবে। আর যখন তার পক্ষ হইতে কেউ যখন বলে দেয় তখন বাবা মনটা খুশি হয়ে যায়, তখন মনটা খুশি হয়ে যায়। ঠিক তেমনি আমার নবী যখন ওই মালিককে বলে দিল তখন ওই উট আপনার খুশি হয়ে গেল। যেমনই বাবা খুশি হয়ে যাওয়া ওই উটটা আপনার জানো সেখান থেকে ওই মালিকের সঙ্গে ওই মালিককে যখন আমার নবী বলে দিলেন বাবা ওই উট নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর ওই মালিকটা বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওয়াদা করছি এরপর থেকে আর কখনো আমি তার সঙ্গে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না, খারাপ আমি আচরণ করব না। যে জানোয়ার পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা শিকায়াত করতে নিয়ে এই মুসলমান আমার নবীর মুজিজা বাবা অনেক রয়েছে, অনেক মুজিজা রয়েছে। তার মধ্যে আমি আপনাকে একটা জানোয়ারের এই উটের এই মুজিজা আপনাকে শুনিয়ে গেলাম বাবা। কথাটি মনে রাখবেন, কারো সঙ্গে কিরকম আচরণ করতে হবে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে
আমাদের ব্যবহার আখলাক সব থেকে হচ্ছে যে রাস্তাতে আমার নবী চলেছেন বাবা, যে রাস্তা আমাদেরকে নবী দেখিয়ে গেছেন, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আর যদি আমরা না চলতে পারি তবে আমাদেরকে ওই কবরের মধ্যে চূরণ খেতে হবে। কাল হাসরের মাঠেও আমাকে আপনাকে জবাব দিতে হবে, হবে কিনা? তবে আমাদের সময় থাকতে আমরা সেই কথাগুলোকে জেনে বুঝে আমরা আমল করা যে ছেড়ে দিচ্ছি, এতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে বান্দার ইবাদতে, না আপনার বেজার হবে? যদি কোন আপনার বান্দা রব তাআলাকে খুশি করার জন্য আপনার যে কাজ করে, অপরের ভালাই করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতকে আরো লম্বা করে দেয়, তার আপনার রিজকে বরকত করে দেয়। কিন্তু জানোয়ার হোক আর আপনার ইনসান হোক, কারো সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাস্তায় চলার তৌফিক দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে গীবতখোরি, চুগলখোরি, বেঈমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেন। ব্রাদার আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।